সে এক অনেক আগের কথা। কোনো এক বনে বাস করত একটা কালো কাক। নাম ছিল তার কালা। কালা খুব কালো হওয়ায় কেউ তার সাথে মিশতো না, কেউ তাকে পাত্তা দিত না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তাকে দূর দূর ছেই ছেই করতো। তাই তো কালার মন ভীষণ খারাপ থাকতো সব সময়। সারাদিন সে এ বন থেকে ও বনে গিয়ে শিকার করত, আর তার দিনগুলো এভাবেই কেটে যেত। একদিন সে বনের মধ্যে দিয়ে শিকারের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করলো এক গাছে একটি মেয়ে কাক বসে আছে। তার মনটা ভীষণ খারাপ, সে কাঁদছে। এই, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার নাম চুমকি, আমি পাশের বনেই থাকি। কালো বলে আমাকে কেউ পছন্দ করে না, কেউ দেখতে পারে না, সবাই আমাকে ঘৃণা করে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমাকে পাত্তা দেয় না বন্ধু। তাই তো মনের দুঃখে আজ ভারাক্রান্ত মনে বাড়ি ছেড়ে চিরতরে চলে এসেছি। এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কালা চুমকিকে রেখে আর নিজ গৃহে ফিরে যেতে পারল না। তারা দুজনেই সেই রাতটা গাছে বসেই কাটিয়ে দিল। তুমি মন খারাপ করো না, ভেঙে পড়ো না। চলো আমরা নিজেদের সমস্যা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পাখিরাজের কাছে যাই, তাকে সবকিছু খুলে বলি। পাখিরাজ এই বনে পাখিদের রাজা, তার কাছে নিশ্চয়ই এর একটা সুষ্ঠু সমাধান আছে। কালা পাখিরাজের কাছে সবকিছু খুলে বলল। পাখিরাজ শুনে বলল, এ বিষয় নিয়ে তোমরা মন খারাপ করো না। আমি কাল সকালে সবাইকে ডেকে বলে দিব, তারাও যারা তোমাদের সাথে কথা বলে এবং বিপদে আপদে সাহায্য করে। পরদিন সকালে পাখিরাজ বনের অন্য সকল পাখিদের ডেকে বলে দিল যাতে তারা কাকদের সাথেও কথা বলে, তাদের সাথেও ভালো সম্পর্ক তৈরি করে। অবশেষে খুব সুন্দরভাবে সবকিছুর সমাধান হয়ে গেল। পাখিরাজের কথা মতো বনের অন্যান্য পাখিরা কালা চুমকির সাথে মিশতে শুরু করলো। তাদের বিপদে আপদে পাশে থাকতো, এমনকি তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতও দেয়া হতো। কালা আর চুমকিও বনের অন্যান্য পাখিদেরকে আপন মনে করে তাদের সাথে মিলেমিশে সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে লাগলো।